ডান পাশের মোটরসাইকেলটি যিনি ড্রাইভ করছেন তিনি কুমারখালী পৌরসভার সাবেক ভোট চুরি করা মেয়র শামসুজ্জামান অরুণ। পেছনে বসা লোকটি জাসদ নেতা জয়দেব উকিল। জয়দেব একটু পরেই দেখবেন মোটরসাইকেল থেকে নেমে রীতিমতো ড্যান্স দিতে আরম্ভ করেছে। বাম পাশের মোটরসাইকেলে সম্ভবত সন্ত্রাসী রফিক কাউন্সিলর হবে। 2013 সালের 28 ফেব্রুয়ারি কুমারখালীতে আমার উপর সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড ছিল এই শামসুজ্জামান অরুণ, যে কিনা একটানা 4বার মেয়র হয়েছে ভোট ডাকাতির মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। ওর বুদ্ধিদাতা ছিল এই জয়দেব উকিল, আর সন্ত্রাসী বাহিনীতে ছিল ভুয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মজনু। এই লোকটার সবকিছুই যে ভুয়া, আমার কাছে তার প্রমাণ আছে। আমার উপর হামলা করার সময় এই ভুয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মজনু নিজে আমার গলায় ঝুলানো সাংবাদিকতার পরিচয়পত্র হেসকাটানি ছেড়ে নেয়, অশ্রাব্য ভাষায় গালি দেয় এবং আমার মানিব্যাগ ছিনতাই করে, সেই সাথে আমার ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে নেয়। লোকটাকে সামনাসামনি দাঁড়িয়ে একবার দেখবার খুব শখ আছে আমার, কিন্তু কোথাও তাকে দেখি না এখন। অরুণের সন্ত্রাসী বাহিনীতে আরো ছিল কাজীপাড়ার সন্ত্রাসী শাহিন, যে কিনা পরে কাউন্সিলর হয়েছে, তার ভাই সোহেল হাবিব, রফিক কাউন্সিলর, হিরো কাউন্সিলর, হারুন কাউন্সিলর, বাবলু জোয়ারদার, মেয়র অরুণের আপন ছোট ভাই, যে কিনা 24 ঘন্টা মাল খেয়ে মাতাল অবস্থায় থাকে, সেই নিপুণ, মজিদ চেয়ারম্যান সদক ইউনিয়নের এবং তৎকালীন ছাত্রলীগের কর্মী নয়ন, সে নাকি এখন সাংবাদিক হয়েছে। যাদের নাম বলতে পারলাম না তারা খুব গুরুত্বপূর্ণ লোক না। যাদের নাম বলেছি এই সন্ত্রাসীগুলোকে গত 17-18 বছর ধরে সুধাংশু দাদার রমেশ দধি ভান্ডারে অধিকাংশ সময় বসে থাকতে দেখা যেত। এরা 1.5 যুগ ধরে শুধু কুমারখালী পৌরসভাকে ফোকলা করেনি, কুমারখালীর হাট ঘাট বালিমহালের টেন্ডার সহ পুরো কুমারখালীকে লোপাট করেছে, আর বিরোধী পক্ষকে মামলা হামলা দিয়ে সব সময় দৌড়ের উপরে রেখেছিল। এখন আর এদের কাউকে এলাকায় দেখা যায় না, তবে সাংবাদিক ও উকিল হতে পারলে মনে হয় সহজেই ভোল পাল্টানো যায়। রমেশ দধি ভান্ডারের সুধাংশু দাদা দেখলাম 36 জুলাইয়ের পর থেকে আর কোনো রাজনৈতিক দুর্বৃত্তকে তার দোকানে বসার সকল স্পেস বন্ধ করে দিয়েছেন। দাদা, আপনাকে বলছি, যখন যে হারামজাদাই ক্ষমতায় আসুক না কেন, তাদের চেলা চামুন্ডাকে আপনি আর কখনোই আপনার দোকানে বসে আড্ডা মারতে দেবেন না। এটা আপনার ব্যবসার জন্যে চরম ক্ষতির কারণ।